লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আরে তোকে কি বলবো, যা ভয় লেগে গেছিল না, আর তুই বিশ্বাস করবি না, আমি তো ভাবতেই পারিনি। তারপরে যখন ঘুম ভাঙলো আমি দেখলাম আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ, স্বপ্ন দেখছি। যা যা। কেন ভাই, আমি এখানে আছি বলে কি তোমাদের অসুবিধা হচ্ছে? এটা তো কর্পোরেশন এলাকা। বেশি ফটফট করলে কানের গোড়ায় দেবো না। ও, এটা কি নো পার্কিং জোন? ওকে, আচ্ছা আচ্ছা। আমাদের বাঁচান। ছাড়ুন, 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 ছাড়ুন বলছি। হাতটা ছাড়ুন। আরে বাঁচান। মারুন, অসভ্য ছেলেরা, ভালো করে মারুন ওদের। হ্যাঁ, মারুন, আরো মারুন, ভালো করে মারুন। এদিকে সরে আয়। কে শুনেছে? পালিয়েছে। হ্যাঁ বলো। সুমন, আর কতক্ষণ? আরে আসছি তো, দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি। এই যে এদিকে। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, কখন থেকে আসবো আসবো করছো? আসবে কখন? হ্যাঁ, কোথায় তুমি? এই তো এসে গেছি। বৌদিকে চা রেডি করতে বলো। আরে এসে গেছিটা তো অনেকক্ষণ ধরে শুনছি, কখন আসছো সেটা জিজ্ঞেস করছি। ম্যাজিস্ট্রেট সাহেব, আমাকে দেখতে গেলে থার্ড আয়ের দরকার হয়, যেটা তোমার নেই। কি ব্যাপার, তোমার হাসির কি হলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, বসো। হ্যাঁ, ব্যাপারটা কি?
আমার উপর গোয়েন্দাগিরি হচ্ছে? না না, তোমার ওপরে গোয়েন্দাগিরি করার ইচ্ছা আমার একদম নেই। বুঝলে ম্যাজিস্ট্রেট সাহেব, দিন বৌদি চা দিন। এই নিন চা রেডি। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। গুড মর্নিং ড্যাড। গুড Morning. মর্নিং মম। মর্নিং মাই ডার্লিং। পড়াশোনা কেমন চলছে? ভালো। হ্যাঁ বল। না, এই তো ব্রেকফাস্ট করছি। আচ্ছা শোন না, আমি তোকে কিছুক্ষণ বাদে ফোন করি। ওকে ওকে। কার ফোন? উত্তর দিচ্ছ না যে? নিশ্চয়ই ওই সুমনের ফোন। ওই বাজে ছেলেটা। সুমন খারাপ ছেলে নয় ড্যাডি, সে যথেষ্ট ভালো ছেলে। ভালো মন্দ বিচার করার বুদ্ধি তোমার যদি থাকতো তাহলে তুমি এ কথা বলতে না। আচ্ছা ড্যাডি, তুমি তো বড়, তাই বলে তুমি আমাকে যখন যা খুশি তাই বলবে? তোমার কি আমার সঙ্গে ভালো করে কথা বলতেও ইচ্ছে করে না? তুমি তুমি ওর সাথে একটু ভালো করে কথা বলে দেখোই না। না, পারি না। আর শোনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার এখানকার লেখাপড়া বন্ধ করে দিয়ে তোমায় বর্দার কাছে দিল্লিতে পাঠিয়ে দেবো, এটা মনে রেখো। মা শুনলে তো ড্যাডির কথা? তোমাদের বাপ মেয়ের মধ্যে আমি আর কি বলবো? এভাবে ট্রিটমেন্ট করো না ম্যাজিস্ট্রেট সাহেব, রেজাল্ট খারাপ হবে। এ কথা তোমার মুখে মানায় না। হ্যাঁ ম্যাজিস্ট্রেট সাহেব, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। সব ঠিক আছে, কিন্তু কিন্তু তনু যা করছে সেটা আমায় মেনে নিতে হবে। আমায় তুমি ভুল বুঝো না, আমি মেনে নিতে বলছি না। তবে ডিলিং সফটলি। সেটা করা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ প্লিজ লেট মি ফিনিশ। বলো। বলছি ডিলিং সফট অ্যান্ড ডিসিশন স্ট্রং। আমি একবার ওদের সাথে কথা বলবো। তাতে কোনো লাভ হবে? ঠিক আছে, তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখো তুমি। বৌদি, এবার আমি উঠি। আচ্ছা। এসো। দাদা আমি আসি রে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় ক্লাস স্টার্ট হয়ে গেছে। ওকে। হাই রোমিও, আজ তোমার জুলিয়েট কোথায়? মাই নেম ইজ জিম্বো ড্যাট। জিম্বো ড্যাট। হ্যাঁ করে দেখছিস কি? চল ফট। আজ তোমরা ক্লাসে এই প্রথম একে অপরের সাথে পরিচিত হয়েছো তো? এই ইউ সেকেন্ড বেঞ্চ। ইয়েস স্যার। নো নো, সিট ডাউন। নেক্সট ইউ স্ট্যান্ড আপ। বাইরে কার সঙ্গে কথা বলছিলে? না স্যার, কেউ না। কেউ নাটাকে একবার দেখি। ইউ আর ভেরি ক্লেভার। জানিস তনু, সুমনদাকে একটু আগে জিম্বো টোন্টিং করছিল দেখলাম। সুমন কিছু বলে না? সুমনদা তো কিছুই বললো না। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, তুই যা। কি হলো এটা? এই, আমার নাম সুমন, সুমন ঘোষাল। আর আমার নাম তনুকা ব্যানার্জি, জুলিয়েট নয়।
সালার মুখে পুলি ফুটেছে। কি বললি? শালা? হ্যাঁ, আরে শালা আর ভগ্নিপতির তো খুব মধুর সম্পর্ক, আর সেখানে তো একটু ঠাট্টাই আর কি চলেই। তবে দাঁড়া, আগে আমি আমার বোনকে ডেকে জিজ্ঞাসা করি যে সে তোকে বিয়ে করবে কি না। আচ্ছা। দেবী, বল দাদা। হ্যাঁ শোন, জিম্বু আমাকে শালা বানাতে চায়। আচ্ছা, তাই হ্যাঁ রে, নাকি? হ্যাঁ রে। আর এখন তোর যদি ওকে পছন্দ না হয় তাহলে আমি ওর শালা হব কি করে? আর তখন জিম্বোর কপালে অশেষ দুঃখ আছে। এই তনু, তুমি আর বাকি যারা সবাই এখানে আছে তারা কিন্তু সবাই সাক্ষী রইলে। ডিসিশনটা যখন আমার ওপর, আমি তখন জিম্বোর পক্ষে। বেবি কি করছো তুমি? জিম্বো হ্যান্ডসাম, বড় লোকের ছেলে, তাই আমি আজকের খেলা এখানেই শেষ করে দেবো। আরে শালার ভগ্নিপতির খেলা তো ভালোই চলছিল, আবার এটা কেন? আচ্ছা তনু তুমি বলো না। না এই শোন শোন, এদিকে আয়। তোর নামটা যেন কি? সুমন্ত। বলতো এটা কি? এটা খুর। এবার বল, এটা কারা ব্যবহার করে? এটা বিউটি পার্লারের নাপিতরা। দারুণ বলেছিস। এটা স্টুডেন্টদের খেলার জিনিস নয়, লাগলে কেটে যেতে পারে, বুঝলি? শোন, এটা নিয়ে পাড়ার দোকানে বসলে 2 পয়সা ইনকাম করতে পারবি, আর বেলা সময় নষ্ট করিস না। যা, চলো তোমরা, চল দেবী। আরে বসো বসো বসো, অত সম্মান না দেখালেও চলবে। বা ম্যাজিস্ট্রেট সাহেব, সম্মান দেখাবো না? হ্যাঁ বসো বসো। বলো, কি খবর? ব্যাস চলছে। বলুন কি সেবা করতে পারি? চা না কফি? কফি। হ্যাঁ রিনা, আমাদের সকলের জন্য কফি নিয়ে এসো। আসছি। হ্যাঁ। তারপর নিশ্চয়ই তনু। বেল বাজানোর ধরনটা একদম ওর বাপের মতো। একটু ধৈর্য নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। জানো মামি, কাল কলেজে একটা দারুণ ঘটনা ঘটেছে। কি এমন হলো? জানো মামি, আমাদের কলেজে একটা হিরো আছে। সে নিজেকে সেলফ হিরো মনে করে। আচ্ছা। প্রত্যেক দিন কারো না কারো পেছনে লাগে, আর আজ আমাদের পেছনেও লেগেছিল, আর আমাদেরকে ইফটিজিং করছিল। তারপর 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 আর কি, আমি আর আমার বন্ধু সোজা বাইক নিয়ে ব্রেক কষলাম। জিম্বো তো একেবারে হতভম্ব। তোমার বন্ধুটি বোধ হয় ওই স্কাউন্ডেলটি সুমন। দেখলে দেখলে তো আঙ্কেল, তুমি ড্যাডির কথাটা শুনলে? আমার বন্ধু যদি সুমনই হয় তাহলে অন্যায়টা কোথায়? ও আমার বন্ধু। তোমরা শুনলে তো, ড্যাডির প্রত্যেকটা কথা ইনসাল্টিং। মেয়ে বড় হচ্ছে। আমি জানি। ম্যাজিস্ট্রেট সাহেব, একটা কথা বলি। বর্তমান যুগে 15 থেকে 22 বছরের ছেলেমেয়েরা খুব ইমোশনাল হয়। ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে যে কাজ আদায় করা যায়, জোর করে চাপিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। এ কথাটা তোমার মুখে মানায় না। মাথা ঠান্ডা করো, এমন কিছু করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। যেমন? আমি ভাবছি একবার, কি ভাবছো? আমি ভাবছি সুমনের সঙ্গে একবার দেখা করব।
যদি বুঝিয়ে সুঝিয়ে কিছু একটা হয়, আর যদি কিছু না হয় তাহলে? তাহলে তুমি যেটা ভাববে সেটাই করবে। আমি ঠিক করেছি ওকে দাদার কাছে দিল্লিতে পাঠিয়ে দেব। তাহলে ওর পড়াশোনা? দিল্লিতে থেকে করবে, ওখানেও তো লোকে পড়াশুনো করে।